নমস্কার বন্ধুরা। আপনারা তো শুনেছেন মেয়েদের ধর্ষণ হয়। আচ্ছা, কোনোদিন কি শুনেছেন যে ছেলেদের ধর্ষণ হয়? হ্যাঁ বন্ধুরা, এমন একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি, একদম সত্য ঘটনা। ছেলেদের ধর্ষণ কোথায়? এই রিসেন্টলি এই ২ মাসের মধ্যে যেহেতু আমি কাজ ছাড়ার জন্য বলেছি, তো অনেকভাবে মানসিকভাবে টর্চার করতো না। এবার যখন একা থাকতাম দুজনে মিলেই ড্রিঙ্ক করতো, আমি আরও। তো তারপরে রাত্রিবেলা আমার সাথে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করতো। তখন আমি বারণ করতাম, তখন আমাকে আবার ধমকি দিত। তারপরে কালকেরেও আর প্রত্যেকদিন তো রাত্রিবেলা করে এই একসাথে বউয়ের ছাড়াছাড়ি, মানে বউ আলাদা শ্বশুরবাড়িতে থাকে, আমি আলাদা জায়গায় থাকি। এখন আবার সেকেন্ড ইস্যু আমার ওয়াইফের, তাও বলেছিলাম। তো প্রথম বলতো না, আগে কাজ না করলে কি হবে, এই হবে। তো কোনো রকমে আমাকে বলতো। তো রিসেন্টলি ওই ২ মাস যদি নিজের স্ত্রী পাশে থাকতো, যদি তাকে সাপোর্ট করতো, যদি তার সঙ্গে সব কথাটা শেয়ার করতো, ছেলেটাকে এত কষ্ট পেতে হতো না, আর এইরকমভাবে তাকে নির্যাতিত হতে হতো না। কিছু বলতে পারি না। এই ২ মাস ধরে আরও আমার উপর, যেহেতু আমি তো ওয়াইফের বাড়িতে নেই, মা বাবার সাথে থাকি, তো কেউ জিজ্ঞাসা করার নেই আমার রাতে কোথায় দেরি হচ্ছে না কি হচ্ছে, তখন বলতে বলতে হতো যে কাজ করে ফিরছি। আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি আমাদের যে অভিযোগটা উঠেছে তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও কি কি পদক্ষেপ নেওয়া হবে, চলুন সেটি দেখে নিই। দেখো, তোমাকে জানিয়ে রাখি, ওই ছেলেটি 2020 সালে জুন মাসে ওই বেসরকারি কোম্পানিতে চাকরিতে জয়েন করে এবং গত জুন মাসের 24 তারিখ তিনি মেল করে অফিসে জানিয়ে দেন যে তিনি আর চাকরি করবেন না। তার অভিযোগ যে তাকে দিনের পর দিন মারধর করা হতো, অকথ্য ভাষায় গালিগালাজ, তার সঙ্গে দুর্ব্যবহার, এমনকি বলা হতো তার কথা মতো না চললে তাকে উলঙ্গ করে ঘোরানো হবে, এমনকি জোর করে কখনো কখনো মদ্যপানও করানো হতো। এবং সবথেকে গুরুতর অভিযোগ যে তাকে ধর্ষণ করা হয়েছে। এবং এই বিষয়ে যদি ওই বছর 26-এর ওই যুবক যদি কাউকে জানায়, তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে, এমনটাও কিন্তু হুমকি দেওয়া হতো। শুধু তাকে নয়, তার পরিবারের লোকজনেরকেও কিন্তু হুমকি দেওয়া হতো, এমনটাই ওই যুবক অভিযোগ করেছে পুলিশে। পাশাপাশি এই ঘটনাটি শুনে কি মনে হচ্ছে? কোথাকার কথা মনে হচ্ছে বলুন তো বন্ধুরা? ল কলেজের কথা মনে হচ্ছে না? ল কলেজে যখন ওই মেয়েটির সাথে ধর্ষণ করার চেষ্টা করেছিল, তাকে তো ওই রকম ওরা খারাপ ব্যবহার করেছিল, তাকে তো ওরকম থ্রেট দিয়েছিল। তোমাকে জানিয়ে রাখি, এরপরই কিন্তু গতকাল রাতে তিনি পুলিশের দ্বারস্থ হন। প্রথমে SSKM হাসপাতালে তার মেডিকেল করা হয়। সেখান থেকে রাত 2:30 নাগাদ বাঁশদ্রোণী থানায় যায়। বাঁশদ্রোণী থানার বড়বাবু, তিনি তখন ছিলেন না থানায়, সেকেন্ড অফিসার বা অন্যান্য পুলিশ অফিসাররা ছিল, তারা কিন্তু অভিযোগ দেখেন এবং অভিযোগপত্র দেখার পরেই তারা তাদেরকে জানান যে পরের দিন সকালে অর্থাৎ আজকে সকালবেলায় বাঁশদ্রোণী থানায় আসতে। আজকে সকালবেলায় ওই যুবক এবং তার পরিবারের সদস্যরা বাঁশদ্রোণী থানায় যান। সেখানে তারা লিখিত অভিযোগ করেন। তবে কমপ্লেন কি হয়েছে, অভিযোগ কি হয়েছে কিনা সেই বিষয়ে আমরা গোয়েন্দা সঙ্গে থাকো। পুরুষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সংস্থান রয়েছে। দেখুন, 375 ধারা, ইন্ডিয়ান পিনাল কোডে 375 ধারা ধর্ষণকে ডিফাইন করেছে। সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে ধর্ষণের ক্ষেত্রে যিনি ভিকটিম বা সার্ভাইভার হবেন, তিনি কিন্তু একজন মহিলাই হতে হবে। তো এই ক্ষেত্রে স্ট্রিক্টলি ধর্ষণের ধারা কিন্তু একজন পুরুষ যেখানে ভিকটিম, সেখানে ধরে না, সেই ধর্ষণের ধারা তার সেখানে অভিযুক্ত হিসেবে করা যায় না, মানে অভিযোগ করা যায় না, বা অভিযোগ দায়ের হলেও সেটা ধর্ষণের ধারা হিসেবে গণ্য হয় না। আনন্যাচারাল অফেন্স 377 ধারা, সেক্ষেত্রে সেই 377 ধারায় কিন্তু এই মামলা রুজু করা যায়। তো এক্স্যাক্টলি ধর্ষণের যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী একজন পুরুষ ভিকটিম হওয়াটা আইনের চোখে কিন্তু সম্ভব নয় বলেই আইনে বিধান রয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন আইনজীবী কি বললেন। এবারে শুনবো নন্দিনী ভট্টাচার্য, উনি হচ্ছেন একজন সমাজকর্মী। উনি কি বলছে? কথা বলতে কি যে 75 বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মানে খুব মানে ভালো লাগছে বলা তো যাবে না এই কথাটার মানে পরিপ্রেক্ষিতে, কিন্তু এটা দেখে আশ্বস্ত হচ্ছি যে আমরা যারা পুরুষ অধিকার কর্মী, আমরা এতদিন ধরে এই লড়াইটা করছি যে এই প্রথম এই অভিযোগটা যেরকম স্বীকৃতি পাচ্ছে এবং আপনাদের চ্যানেলে এটা দেখানো হচ্ছে, এবং এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন মেয়ের ক্ষেত্রে যখন এই অভিযোগগুলো যা হয়,
একজন ছেলের ক্ষেত্রেও যখন হচ্ছে এই সেমই জিনিস হচ্ছে, যে তার পরিবারকে হুমকি, ছেলেটি মানে মনে করছে যে তার চাকরি ছেড়ে দিলে সে কোথায় যাবে, সেজন্য বাধ্য হচ্ছে চাকরি করতে, সে কাঁদছে, দেওয়া হচ্ছে। তাহলে আমাদের সমাজের মনে হয় বুঝবার সময় এসেছে যে পুরুষের সঙ্গেও এটা হয়। পুরুষ সে হতে পারে অপর পিঠে একজন পুরুষই আছেন, কিন্তু পুরুষ মানুষের সঙ্গেও ধর্ষণের অভিযোগ হয়। কখনো আসলে কি জানেন তো, সত্যি এটা আমরাও জানতাম না, জেনে নিলাম যে একজন ছেলেরও ধর্ষণ হয়। আর এটা সত্যি, যেখানে ক্ষমতা বেশি, যাদের ক্ষমতা বেশি তারাই এই কাজগুলো করে, তারাই এই খারাপ খারাপ কাজের সাথে জড়িত থাকে। সেখানেই ক্ষমতা, সেখানে এটা হয়। এই অপরদিকে একজন মহিলাও থাকেন, এরপর দিন জানি। তবে সত্যিই বলবো, আজকে ৭৫ বছরের স্বাধীনতোত্তর ভারতবর্ষে মানে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এরকম একটা ঘটনা ঘটলো। আপনারা যে এটাকে সামনে আনলেন, আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে সবাইকে বলবো, পুরুষেরও কিন্তু ধর্ষণ হয়, আপনারা এটা বুঝতে শিখুন, এটা বুঝবার সময় এসেছে। এবং এই ঘটনাটা নিয়ে আমার মনে হয় আপনাদের তো বটেই, আমাদেরও যতদূর আমরা যেতে পারি, এই ভদ্রলোক যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা যেতে চাই। এটা সমাজেরও একটা বড় ব্যাধি যে পুরুষ মানুষেরও কিন্তু ধর্ষণ হয়। তারাও ঘটনাটি ঘটেছে বাঁশধনীতে, আর ঘটনাটি ঘটিয়েছে একজন কোম্পানির মালিক, একটু লোক যায় কাজ করতে, একজন কর্মচারীর সাথে এই ঘটনাটি ঘটিয়েছে। করেছেন একজন যুবক, যে তাকে ধর্ষণ করা হয়েছে। এবং আইনি সংস্থানের বিষয়ে বলছি, ৩৭৭ ধারা যেটি আছে, সেক্ষেত্রে এই আইনি সংস্থানের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগোতে পারে বলে তিনি এই ধরনের ঘটনা ঘটে এটা নিয়ে তারা কাজ করেন এবং অবশ্যই এই যুবকের পাশে তারা দাঁড়াতে চান। এবং তার মেডিকেল টেস্ট হয় এবং থানায় যান, থানায় লিখিত অভিযোগও তারা নিয়ে যান। শুধু যে মেয়েদের ভয় আছে তা নয়, পুরুষদেরও ভয় আছে, তাই সবাই সাবধানে থাকবেন। কারণ এই আজকাল দিনটা খুব খারাপ, আর যাদের পাওয়ার বেশি আছে তারা এই ক্ষমতাগুলো দেখায়। ভিডিও